আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি চিংড়ি মাছের পুলি পিঠা। চিংড়ি মাছের পুলি পিঠা এভাবে তৈরি করে বিয়ের গায়ে হলুদের ডালায় রাখতে পারেন। সেই সঙ্গে অতিথি আপ্যায়নের জন্য পিঠাগুলো একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে নিই চিংড়ি মাছের পুলি পিঠা কীভাবে তৈরি করব। পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগবে ময়দা। এখানে একটি মিক্সিং বলে আমি 2 কাপের মতো ময়দা নিচ্ছি। তার সঙ্গে নিচ্ছি লবণ। এখানে চা চামচের হাফ চামচের মতো লবণ দিচ্ছি। দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 1 টেবিল চামচ। সবশেষে দিচ্ছি ঘি। ঘি দিচ্ছি 1 চা চামচ। ঘিয়ের ফ্লেভারে পিঠার টেস্ট আরও বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার সঙ্গে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ডলে ডলে এভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশানো হয়ে গেছে। এবার নরমাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে ময়দা একটা ডো তৈরি করে নেব। প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ময়দা একটা ডো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটা ডো তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ময়দা একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। ঠিক যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে ময়দার ডোটা তৈরি করে নিলাম। এখানে পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এবার ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে চলে আসলাম একটা পুর তৈরি করার জন্য। এখানে নিয়েছি আমি গাজর কুচি। 2টা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি খেজুর গুড়। এখানে আমি খেজুরের পাটারি গুড়টা নিয়েছি, আপনারা চাইলে ঝোলা গুড়টাও নিতে পারেন। 1 কাপের মতো খেজুর গুড় দিলাম ছোট ছোট কুচি করে। এবার গাজরের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঠিক যতক্ষণ না খেজুরের গুড়টা গলে যাবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করলে খেজুরের গুড়টা গলে যাবে। সেই সঙ্গে গাজরগুলো নরম সফট হয়ে যাবে। গাজর আর গুড়গুলো ভালোভাবে মিশে গেছে। এবার দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম। এখানে আমি 1 কাপ চীনাবাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গাজর আর গুড়ের সঙ্গে বাদামগুলো 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলা জাল মিডিয়ামে রেখে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। নাড়াচাড়া করে যখন আঠালো ভাব হয়ে আসবে তখন দিচ্ছি 1.5 চা চামচ ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ঘিয়ের ফ্লেভারে পুরের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আপনাদের বাসায় ঘি না থাকলে আপনারা স্কিপ করবেন। গাজরের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর যা চলে আসলাম ময়দার ডোটা আবারও মাখিয়ে নিচ্ছি। ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে লম্বা করে নেব। এবার ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো লেচি আকারে কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে এবার হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। একটা আঙ্গুলের সাহায্যে লম্বা লেচিটাকে রুটির মতো বানিয়ে নেব। এবার বেলনা দিয়ে আমি বেলে নিচ্ছি রুটির মতো করে। লম্বা রুটির মতো করে বেলে নিলাম। এবার একটা ডাব্বু চামচ দিয়ে রুটির উপরে নকশা করে নিচ্ছি। চিংড়ি মাছের গায়ের উপরে যে দাগ দাগ শিট থাকে সেটা একটা ডাব্বু চামচের সাহায্যে ঠিক এভাবে দাগ করে নিচ্ছি। রুটির উপরে ঠিক এভাবে নকশা বা দাগ করে নিতে হবে। এবার রুটিটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টে নিয়ে এই পাশে যে পুরটা তৈরি করে রাখলাম সে পুরটা লম্বা করে নিয়েছি। এবার রুটির মাঝখান দিয়ে উপরের অংশে রুটি দিয়ে আমি ঢেকে সামনে দিয়ে সিল করে নেব। 2টা রুটির মুখটা একসাথে সিল করতে হবে। হাত দিয়ে চেপে চেপে এভাবে সিল করে নিলাম। মাছের ন্যাস তৈরি করার জন্য আঙ্গুল দিয়ে এভাবে চেপে নিয়ে এবার ছুরির সাহায্যে কেটে নিতে হবে। ছুরির সাহায্যে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি যেন ন্যাসটা তৈরি হয়। আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে চিকন চিকন করে ন্যাস তৈরি করে নিচ্ছি। ন্যাসটা তৈরি হয়ে গেছে। এবার মাছের সুরগুলো বা হাত পা তৈরি করতে হবে। চিংড়ি মাছে অনেকগুলো সুর থাকে, সেগুলো আবার চিকন চিকন করে ছুরির সাহায্যে কেটে নিতে হবে।
কেটে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এবার হাত পাগুলো মাছের এভাবে সুতার মতো করে পেঁচিয়ে নিচ্ছি। সুতার মতো করে পেঁচিয়ে নিলেই মাছের যে হাত পাগুলো থাকে সেটা তৈরি হয়ে যাবে। আপনাদের দেখে নিশ্চয়ই মনে হচ্ছে এবার চিংড়ি মাছটা তৈরি করা খুবই সহজ। কঠিন কোনো কিছুই না, খুবই ইজি এই চিংড়ি মাছ তৈরি করা। হাত দিয়ে সুতা মতো করে পেঁচিয়ে নিলে চিংড়ি মাছের হাত পাগুলো তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছের ন্যাজ হলো, হাত পা হলো, এবার লাগবে চোখ। চোখ ছাড়া চিংড়ি মাছটা কমপ্লিট হবে না। এবার চোখ তৈরি করতে হবে। চোখ তৈরি করার জন্য এখানে আমি আঙুলে একটু পানি নিয়ে মাছের চোখের কাছে একটু ভরিয়ে দিলাম। এবার দিচ্ছি কালো জিরা, কয়েক দানা কালো জিরা দিয়ে মাছের চোখ তৈরি করে নিলাম। চিংড়ি মাছের ন্যাজ হলো, হাত পা হলো, চোখও হলো, একটা চিংড়ি মাছ কমপ্লিট। এভাবে আমি চিংড়ি মাছ তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো চিংড়ি মাছ তৈরি করতে হবে। দেখুন আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছ তৈরি করে নিয়েছি। আর আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ তৈরি করেছি। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ তৈরি করে নেবেন। এবার মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছের পিঠা ভাজার জন্য এখানে আমি চুলাতে আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে পিঠার শেপগুলো ছেড়ে দিচ্ছি। এখানে 4টা পিঠার শেপ আমি প্রথমে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট একপাশে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার জাল অবশ্যই মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে ভাজতে হবে। না হলে পিঠার কালারগুলো অল্প সময়ের মধ্যে চলে আসবে, পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হবে না। এক পাশে হয়ে গেছে, উল্টিয়ে অপর পাশেও ভেজে নিচ্ছি। একইভাবে উল্টিয়ে পাল্টে 2 পাশে সমানভাবে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। পিঠাগুলো ভাজা শেষ। এবার তেল থেকে চিংড়ি মাছের পুলি পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখে কেউ বলতে পারবে না এটা চিংড়ি মাছ না, এটা চিংড়ি মাছের পুলি পিঠা। বাসায় একবার হলো এই চিংড়ি মাছের পুলি পিঠাটা তৈরি করে আপনাদের প্রিয়জনের সামনে দিবেন, তারা আপনারা অনেক প্রশংসা করবে। কারণ আপনি একটা মজার ইউনিক রেসিপি তাদের সামনে পরিবেশন করেছেন। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর, খেতে কিন্তু অনেক মজার এবং টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনার মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। একটা চিংড়ি পিঠা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরো পরিপূর্ণ, খেতে অনেক মজা এবং টেস্টি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।